কি ব্যাপার ভাই, পারফেক্ট দেব আনন্দের মতো দেখাচ্ছে তোকে। আজ তো ইয়ামিনী বৌদিকেও একদম পারফেক্ট দেখাচ্ছে, একদম উমরাও জান। দারুণ দেখাচ্ছে বৌদি তোমায়। আরে অ্যাঙ্কি, কোথাও তোমার ছেলেকে তো দেখছি না, কোথায় গেল বার্থডে বয়? লুকিং নাইস। আরে ভাই ঋত্বিক, বৌদি কোথায়? তানভি, আমাদেরকে একটু দেখা, বিয়ের পর কেমন লাগছে বৌদিকে? সরি গাইজ, আমার তানভীর সঙ্গে বিয়ে হয়নি। তানভীর সাথে হয়নি? তাহলে কার সাথে হয়েছে? ওর সঙ্গে। ও হলো আমার স্ত্রী শিবান্যা। হ্যালো। দাদারা, দিদিরা, বন্ধুরা, আজ আপনাদের সামনে আমরা পেশ করতে চলেছি রাহিজা ফ্যামিলির সব থেকে ভালো নাচে গানে ভরপুর ভেরি ইন্টারেস্টিং বলিউড থিম পার্টি, যেখানে প্রত্যেকটা শিল্পী একটা নতুন গল্প নিয়ে এসেছে আর এই রাতটাকে আরো ভালো বানাবে। তাই আজকের এই সুন্দর রাতটাকে শুরু করতে আসছেন আমাদের দুটো বদতমিজ দিল, উপস সরি, মানে আমার রকস্টার ঋত্বিক দাদা আর শিবান্যা বৌদি। আমি ডান্স করতে পারি না। কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে ড্যান্স করব। ঠিক কথা বলেছো, আরো মজা হবে। ইয়ে আমি শেখাবো তোমায় ডান্স, শুধু আমায় ফলো করতে থাকো। শুধু একটা গানি দুল পড়া এখন ফ্যাশন বুঝি? মনে হচ্ছে ভুলে গেছি, এখনই আসছি। দাদা, গান শেষ হয়ে গেছে, তো এবার আমাদের সামনে আসছেন রকিং আর শকিং অমৃতা দিদি। আমার নাগিন রূপ বারবার বেরিয়ে কেন আসছে? এই গানের সুরের জন্য নয় তো? হে ঈশ্বর, আমার খোলস বদলাবার সময় হয়ে যায়নি তো? বৌদি দেখো না, আমার মাধুরী দীক্ষিতের মতন দেখাচ্ছে।
যাব এখান থেকে, যাওয়াটা খুব জরুরি। আমার মনুষ্যরূপ চলে যাচ্ছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, শিবানী, আমি কোনো ব্যাপার না। আমি শাড়িটা ড্রাই করে আসছি। মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, আমি আর মন্দিরে পৌঁছতে পারবো না। হে মহাদেব, আপনি এখানেও অবস্থান করেছেন, আমাকে এখানেই আশ্রয় দিন। আমি এক্ষুনি আসছি। প্রণাম পুরোহিত মশাই। ভাগ্য সৌভাগ্য বজায় থাকুক। কিন্তু আপনি হঠাৎ এই পার্টিতে? আপনার স্বামী ডেকে পাঠিয়েছেন আমায়। আপনার ছেলের জন্মদিন তো আজ, আগে আশীর্বাদ দেওয়ার জন্য। আমি এক্ষুনি ঋত্বিকার বৌমা শিবান্যাকে ডাকছি। ওহ, এখানেই আছে। ঋত্বিক, পুরোহিত মশাই এসেছেন তোকে আশীর্বাদ করতে। আর শোন, একসাথে আশীর্বাদ নিবি। শিবান্যা কোথায়? এতক্ষণ তো এখানেই ছিল। আরে হ্যাঁ, ও মনে হচ্ছে ঘরে রয়েছে, আমি ডেকে আনছি। আমি গিয়ে ওকে ডেকে আনছি। আর শোনো, মন্দির থেকে পুজোর থালা নিয়ে এসো। আর দেখো যেন তাতে কুমকুম আর চাল থাকে। আমি এক্ষুনি আসছি ঠাকুরমশাই। আচ্ছা। শিবান্যা, শিবান্যা, তুমি এখানে কি করছো? ও ওয়েটার আমার ওপর ড্রিঙ্ক ফেলে দিয়েছিল, তাই শুকোতে এসেছিলাম। ঠিক আছে, এখন তাড়াতাড়ি চলো, সব অতিথিরা তোমার অপেক্ষা করছে। এসো মা। শিবান্যা, ঋত্বিক, দুজনে আশীর্বাদ নিয়ে নাও। গিন্নিমা, 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 এই দেখুন, এটা কি? মন্দিরের পাশে পেলাম আমি। আরে দাও, আমাকে দাও। এটা তো দেখছি একটা সাপের খোলস। শুনুন, আপনি কাল রাতে যা দেখেছিলেন তা আপনার ভ্রম ছিল না, সত্যি একটা সাপ ছিল।
আমার মনে হচ্ছে এই বাড়িতে কিছু আছে। কি বলতে চান আপনি? মনে হচ্ছে কোনো বিষধর সাপের ছায়া। আমার দিব্য দৃষ্টি বলছে ওই নাগিন এই বাড়িতে প্রবেশ করে ফেলেছে। জানি না সে কোথায়, কোন কোণে সুযোগের সন্ধানে রয়েছে। কিন্তু ঠাকুর মশাই, দরজায় যে বেলপাতার মালা লাগানো আছে, তারপরেও মালাটা কি এখনো দরজার ওপরে আছে? ওই মালাটা ওটা শুকিয়ে গেছিল বলে আমি সরিয়ে দিয়েছিলাম। কি? ঋত্বিক, এটা তুই কি করেছিস? তুই তো জানিসও না যে এই মালাটা। ঠাকুর মশাই, এখন আপনি এই বিপদের কোনো উপায় বলুন, না হলে ওই নাগিন আমাদের। শান্ত, শান্ত হন। ওই নাগিনের যে কোনো ছল বা আঘাতের থেকে বাঁচার উপায় আছে আমার কাছে। এই খোলসটা জ্বালাতে হবে। যদি এই নাগিন এই মুহূর্তে এই বাড়িতে থাকে, তবে সামনে প্রকট হবে। আমি যেই এই খোলসটাকে জ্বালাবো, এটার সঙ্গে ও জ্বলবে। এর আগুন ওকেও জ্বালাবে। ও নিরুপায় হয়ে ওর আসল রূপে সামনে প্রকট হবে। ओम नमः शिवाय। हर हर महादेव। কি হয়েছে? তুমি এখন এখানে? গুরুদেব, মনে একটা ঝড় উঠেছে। জানি না কেন বারবার মনে হচ্ছে যে শিবন্যার প্রাণ সংকটে আছে। মনে তো আমারও হয়েছে। এতদিন ও আমাদের সঙ্গে ছিল, কিন্তু এখন ও একা। যদি ওর সত্য, ওর আসল রূপ সবার সামনে এসে যায়, এখন যা কিছু করার তা ইনিই করতে পারেন। ইনি আমাদের নাথ, ভোলানাথ। হে শক্তি স্বরূপ শিব, আপনার থেকেই আমরা শক্তি পাই। বিপদের মুহূর্ত এসেছে, সেই সময় এসে গেছে। আপনাকে এখনই এই মুহূর্তে আমাদের বর্ম হতে হবে, আমাদের কাল হরণ করতে হবে। আপনার মনুষ্য ভক্তদের থেকে আমাদের আপনাকে বেশি প্রয়োজন। হে শক্তি, স্বরূপ প্রকাশ করুন, প্রকৃতির যে কোনো রূপে সামনে আসুন। এ প্রকৃতির কেমন খেলা! ঋত্বিক, অঙ্গদ, জ্বালা দরজা বন্ধ করো। ঘরের মধ্যে ঝড় উঠেছে। ঝড় উঠেছে, যাও তাড়াতাড়ি যাও। শিবান্যা, তুমি ঠিক আছো তো? ঠাকুর মশাই, হঠাৎ করে এই ঝড় কি করে এলো?
নাগিনের। এক মিনিট। এই খোলসটা কোথায় গেল? ঠাকুর মশাই, এই সাপের খোলস হঠাৎ উঠে গেল কি করে? হঠাৎ হয়নি এসব। ও হলো ইচ্ছাধারী নাগিন। ওর মধ্যে এত শক্তি আছে যে ও যে কোনো রূপ ধারণ করে আপনাদের সামনে আসতে পারে। যে কোনো ভাবে আসতে পারে। আমার মন বলছে এসব ওরই কাণ্ড। এ আপনি কি বলছেন পুরোহিত মশাই? দুনিয়া কোথায় পৌঁছে গেছে আর আপনি এখনো নাগ নাগিন? আমি এসব কথায় বিশ্বাস করি না। হ্যাঁ পুরোহিত মশাই, আর ঝড় তো যখন তখন আসতে পারে। এই ঝড় কোনো সাধারণ ঝড় নয় বৎস। এই ঝড় কোনো শক্তির প্রভাবেই ঘটেছে। ওই নাগিন এই বাড়ির মধ্যেই আছে। ও এই পরিবারকে শেষ করে দেবে। আপনার পরিবার সংকটে আছে। না ঠাকুর মশাই না, সত্যি যদি ওই নাগিন এখানে থাকে তো আমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। ঠাকুর মশাই হাত জোড় করছি, এখন আপনি কিছু করুন। আপনি আমাদের বাঁচাতে পারেন, কোনো উপায় বলুন ঠাকুর মশাই। আমার ক্ষমতার বাইরে এটা। ওর থেকেও বেশি শক্তিশালী কেউ আছে যে এই শক্তিকে নিজের আয়ত্তে আনতে পারে, আর তিনি হলেন গুরুমা। গুরুমা একমাত্র উনি যিনি আমাদের সাহায্য করতে পারেন। গুরুমা, এই আবহাওয়া এতটা খারাপ কি করে হয়ে গেল? প্রথমে তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ এই ঝড়। শিবন্যা, 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 শিবন্যা। শেষা, তুমি? তুমি এখানে কি করছো? তাও আবার না বলে হঠাৎ এভাবে? হঠাৎই অনেক কিছু হয়ে যাচ্ছে আজকে। কেন জানি না, আমার মনে হচ্ছিল তোমার প্রাণ সংকটে আছে, তাই তোমার কাছে ছুটে এলাম। হ্যাঁ, আমার জীবন সংকটে তো পড়েই ছিল। ওই পুরোহিত আমার পুরনো খোলস পোড়াতে যাচ্ছিল, আমাকে সবার সামনে আনতে চাইছিল, আর তখনই ওখানে হঠাৎ ঝড় ওঠে। আসেনি, আনা হয়েছে শিবন্যা। আমাদের শক্তির ওপরেও আরো একটা শক্তি আছে, ভগবান শিবের শক্তি। আর সেই শক্তি তোমাকে আজকে বাঁচিয়েছে। কিন্তু কাল শিবন্যা অনেক কিছু হতে পারে, সেই জন্য তোমাকে সতর্ক থাকতে হবে। তোমার খোলস পাওয়ার পর এরাও সতর্ক হয়ে গেছে নিশ্চয়ই। এখানে আশেপাশে শত্রুর অভাব নেই, যে কোনো সময় যে কেউ আঘাত করতে পারে তোমার উপর। এটা তুমি ঠিকই বলছো। ওরা কোনো এক গুরুমার কথা বলছিল। তুমি চেনো ওনাকে? গুরুমা? না শিবন্যা, আমি তো চিনি না। কে ইনি? শিবন্যা, 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 কি হয়েছে তোমার? এত আপসেট দেখাচ্ছে কেন? মনে হচ্ছে পার্টিতে যা হলো সেজন্য তুমি ভয় পেয়ে গেছো। ঋতিক, ও কি হলো? তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে টেবিলটা আর রক্ত। শিবন্যা, রক্তটা কিসের? শিবন্যা,
আমার হাত কেটে গেছিল। তাহলে এতক্ষণ তুমি বলনি কেন আমায়? কি করে লাগলো তোমার? এক মিনিট। দেখি। শিবান্যা, তুমি এখন রেস্ট নাও, এখনই থাকো। আমি একটু পরেই চলে আসবো। আর ভয় পেও না, ওকে? শিবান্যা, এসো, তুমি এখানে বসো। বসো। আর এখন তুমি ঘরেই থেকো, কোথাও যেও না, ওকে? আমি ফিরে এসে তোমায় দেখছি। আর হ্যাঁ, ভয় পেও না। আজ তো বেঁচে গেলাম, কিন্তু আমায় শিগগিরই খবর নিতে হবে যে গুরুমাটা কে। একে অ্যাঙ্কি, আজ তুমি জগিং এ যাচ্ছ না? মুড নেই যাওয়ার। তুমি না, আমরা গুরুমার কাছে যাচ্ছি তো, উনি আমাদের সাহায্য নিশ্চয়ই করবেন। কাল রাতে ঠাকুরমশাই বললেন তো। যাচ্ছি বাবা, যাচ্ছি, কিন্তু শৈলেশেরও আমাদের সাথে যাওয়া উচিত ছিল। কতবার বোঝালাম, কতবার বললাম, কিন্তু ও শুনতেই রাজি নয়। ইডিয়েট এটা বুঝতেই পারছে না যে ব্যাপারটা কতটা সিরিয়াস। অ্যাঙ্কি, প্লিজ এত টেনশন করো না। আমরা গুরুমার কাছে যাচ্ছি, উনি সব ঠিক করে দেবেন। যাও, তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আমি তোমার জন্য জুস আনছি। রামু, আগে শোনো, অ্যাঙ্কিকে জুস দিয়ে এসো। হ্যাঁ মা। শিবানিয়া, এসব তুমি কেন করছো? কাজের লোক আছে তো। আর এখন তুমি এই বাড়ির বউ। না মা, কোনো ব্যাপার না, আমি করতে পারবো। এমনিতেও আমার রান্না করতে ভালোই লাগে। মা, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। ওই নাগিন। কোন নাগিন মা? ওই যার নজর লেগেছে এই বাড়িটায়। এই বাড়ির লোকেরাই আমার মা বাবার হত্যা করেছিল মা, আর তার মধ্যে একজন আপনার স্বামীও। তুমি তো জানো মা, কাল রাতে ওই নাগিনের খোলস পাওয়া গেছিল। ঠাকুরমশাই বলেছিলেন যে ওই নাগিনের থেকে একমাত্র গুরুমা বাঁচাতে পারেন আমাদের। তাই আমি আর তোমার বাবা গুরুমার কাছে যাচ্ছি। ওই নাগিন এখন এখানেই আছে, এই বাড়িতে। ও পুরোহিত মশাই বলেছিলেন না? আমার তো খুব ভয় করছে। আচ্ছা মা, ওই নাগিন আপনাদের পিছনে কেন পড়েছে? কি আর বলবো মা, বহু বছর আগে ওই কাকা, আমার ড্রিঙ্ক কোথায়? তুমিও না সব সময় আমার কফি ওখানে রাখা ছিল, আর সেটা গরম করে দিয়ে দাও। তুই কখনো সোজা দাঁড়াতে পারিস না নাকি? কি হয়েছে তোর? আজকে একটু বেশি বেশি না মা, খুব বেশি। কাল রাতের শখটা খুব বেশি ছিল, তাই ওর সাইড এফেক্ট। মারবো আমি তোকে। ভগবানই জানে কিসের সাইড এফেক্টস, কিন্তু এইটুকু জানি যে তোকে গুরুমার কাছে নিশ্চয়ই নিয়ে যাব আমি।
হ্যাঁ, কারণ তোর জন্যই সব থেকে বেশি বিপজ্জনক ওই নাগিন। যখন দেখি বেহুশ থাকিস, নিজের জগতে থাকিস, বুঝতেও পারবি না ওই নাগিন কখন এসে ছোবল মেরে চলে যাবে। না তুই বুঝবি আর না আমরা বাড়ির লোকেরা। সারাক্ষণ টলমল করছে। চল তুই আমার সাথে। মা, এই গুরুমাটাকে এই কোনো অমৃত খাওয়ায় নাকি? উফ, আমার মা। চল আমার সাথে। চলো। শিবানিয়া, তুমিও চলো আমাদের সাথে, কারণ এখন সুরক্ষার প্রয়োজন তোমারও। ঋত্বিকের মাথার ওপর যে বিপদের খাড়া, তার ঢাল তো তুমিই, তাই না? চলো মা। হ্যাঁ মা, আপনি চলুন, আমি আসছি। ঠিক আছে, তুই চল। হ্যাঁ মম, আচ্ছা এই মহাদেব এই পথ দেখিয়ে দিলেন। আমি আসছি গুরুমা। আমার মা বাবার শত্রুদের সাথেই আসছি। এটাই দেখতে আসছি যে আপনি কে, এটা জানতে আসছি প্রাণ বাঁচানোর কি উপায় বলছেন আপনি আমার মা বাবার খুনিদেরকে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা क्षमा शिवा धात्री सहस्वधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री सहस्वधा नमस्तुते। जय माँ काली। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी ডাকুন ওদের, ওরা এসে গেছে। গুরুমা, আপনি কি করে বুঝলেন? মানুষ চলে না, মানুষের চিন্তা চলে, যা ওকে এপার থেকে ওপারে নিয়ে যায়। আর সেই চিন্তার আমি ঘ্রাণ পাই। ডাকো ওদের। আজ্ঞে গুরুমা। আসুন আসুন, গুরুমা আপনাদেরই অপেক্ষা করছি। আগে ঠাকুর মশাই। শিবানিয়া, কি হয়েছে মা? কাঁটা লাগা। হে ভগবান। আঙ্কি, শিবানিয়া চোট পেয়েছে। এক কাজ করি, বাইরে যাই, গাড়িতে ফার্স্ট এড বক্স আছে। না মা, গুরুমা আপনাদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছেন। ওনাকে অপেক্ষা করানো ঠিক হবে না। আপনারা এগুন, আমি এখানেই ওয়েট করছি। অমৃতা, একটা কাজ কর, ফার্স্ট এড বক্সে না ব্যান্ডেড আছে। আর শোনো, শিবানিয়ার খেয়াল রাখবে। রাখবে মানে রাখবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি আছি তো। আমারও ভেতরে যাওয়ার কোনো শখ নেই। আমি এখনই এখনই যাচ্ছি। শিবানিয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে মা, চলো আঙ্কি। আসুন আসুন। রিল্যাক্স বৌদি, আমি এক্ষুনি গাড়ি থেকে ফার্স্ট এড নিয়ে আসছি। আসলে আমাদের দুজনের কাজ গাড়িতে। আমি এক্ষুনি আসছি, তুমি এখানে দাঁড়াও। সে কোথায়, যার যার ঘ্রাণ পাচ্ছি আমি? বাকিরা কোথায়? আর কাকে কাকে সঙ্গে এনেছো? আমার মেয়ে আর বৌমা। ও এসে গেছে, ওই নাগিন বহু বছরের পুরনো প্রতিশোধ নিতে, পুরনো কুকর্মের হিসেব নিতে। এ কেমন শক্তি? আমি ভেতরে যেতে পারছি না কেন? আমাকে কিছু আটকাচ্ছে, কিন্তু কি? জয় জয় মা কালী। মহাকালীর শক্তি যখন বিকরাল রূপে আসে তখন সব থেকে ভয়ঙ্কর হয়। রুদ্র রূপে আসেন, মহাকালের রূপ ধরেন, পাপীদের রক্ত চুষে খান, শত্রুদের বিনাশ করেন।
কালী কালের রূপ, বিকরালের রূপ, মুন্ডমালিনী। অতীত অতীত ডাকছে, পুরনো সময় জানাচ্ছে যে তোমাদের মধ্যে কিছু মানুষ কিছু অন্যায় করেছ, খুব বড় অন্যায় করেছ। তার উপর আঘাত এনেছিলে, আরও এসে গেছে প্রতিঘাত করার জন্যে। ও তোমাদের সবার রক্ত চুষে নেবে, নিজের প্রতিশোধ নেবে। যতক্ষণ ওর প্রতিশোধ পূর্ণ না হয়, ও সম্পূর্ণ হবে না, শান্ত হবে না। না, আমার বংশের কি হবে? গুরুমা, এখন আপনিই বাঁচাতে পারেন এই পরিবার। আপনি কোনো উপায় বলুন না গুরুমা। এই নাও মা কালীর রক্ষা কবচ, তোমাদের সবার রক্ষা করবে। শিবের বর প্রাপ্ত ওই নাগিন, যে শিবের কৃপা পেয়েছে তাকে হারাবে কে? শিবের শরণাগত থেকে যদি কেউ বাঁচাতে পারে, তা স্বয়ং শিবেরই শক্তি, মা কালী। শক্তি দেখিনি মা কালীর মতন, বন্ধুত্ব দেখিনি কৃষ্ণ সুদামার মতো, আর শত্রুতা দেখিনি বাজ আর নাগিনের মতো। নাগিনের নজর থেকে কেউ বাঁচতে পারবে না, আর বাজের নজর থেকেও নাগিন বাঁচতে পারবে না। যা গিয়ে নিয়ে আয় ওকে। যেই তোর শত্রু হোক না কেন, সে সামনে এসে যাবে। এই বাজ ওকে নিয়ে আসবে। যা যা। শিবানিয়া, শিবানিয়া, শিবানিয়া কোথায় চলে গেল? শিবানিয়া,
হে ভগবান, শিবানিয়া! মা, আমি এখানে। ও ওফো, এই এই বাজের আওয়াজ এটা কোথা থেকে আসছে? মাও, একটা বাজ একটা সাপের পেছনে পড়েছিল। আর আপনি তো জানেন আমি সাপে কত ভয় পাই। আজ যে করেই হোক ওই বাজ ওই নাগিনকে ধরে নিক। বলে না, বাজের নজর সব থেকে তীক্ষ্ণ হয়। আজ ওই নাগিন যেখানেই থাক না কেন, ওর নজর থেকে তো বাঁচতে পারবে না। অমৃতা, তুমি কোথায় চলে গেছিলে? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম না শিবান্যার খেয়াল রাখতে? কোথায় গেছিলে? আমি গেছিলাম ওষুধ আনতে। হয়েছে কি জানো, শরীরটা একটু খারাপ লাগছিল তো আমি ড্রিঙ্ক করে ফেললাম ওষুধ। তুমি শোধরাবে না। যাই, চলো। চলো। গুরুমা এদের কি উপায় বলেছেন জানতেই হবে। ইয়ার ঋতিক, একটু খেয়ে নে রে, তোর পা আর মাটিতে থাকবে না। হ্যাঁ, যেমন তুমি উঠছিলে পার্টিতে। চুকা। আপনি গিটার খুব ভালো বাজান। হ্যাঁ দাদা, ভেরি নাইস। দিব্যা, দিব্যা, এইবার কম্পিউটারটা ছাড়। হ্যাঁ দাদা। তুই হসপিটাল গেছিলি না? বীরেন্দা এখন কেমন আছে? একই রকম দাদা, যেমন আগে ছিল, এখনো কোমাতেই আছে। ডক্টর কি বলছে? ওনারা বললেন এখনই কিছু বলা যাচ্ছে না, কোমা থেকে কবে বেরোবে বোঝা যাচ্ছে না। यार ऋतिक की लाकी रे यार। কেন? আরে অঙ্গদ, পুরো দুনিয়া জানে যার হাতে 6টা আঙুল হয় না সে খুব লাকি হয়, সোজা সাফল্যের তুঙ্গে। আরে দিদি, নিচে ফিরে এসো নিচে। আমি যেখান থেকে ডাবের জল খাই না, ওই লোকটার হাতেও 6টা আঙুল। আকাশ টাকা জানি না, কিন্তু গাছের ওপর ওঠে জানি। ওই ডাবলাটাকে বল ডাব ছেড়ে ভোটকা বেচা শুরু করে দিক, হট করে বড় লোক হয়ে যাবে। এই যে 6 আঙুল হলে মানুষ হয় না, এরা খুব পাওয়ারফুল হয়। এরা লাইফের যে কোনো বিপদ থেকে টাক করে বেরিয়ে আসে। দ্য গড, ভগবান, শয়তান, জালি লোক। আমাদের ঋতিকই দেখ না, 6টা আঙুল আছে, কত লাকি, অ্যান্ড হি ইজ দ্য সুপারস্টার। কিন্তু দিদি, ঋতিকের হাতে তো 5টাই আঙুল আছে। ও আমার বৌদি, আরে সব ঋতিকের হাতে 6টা আঙুল থাকে না। আমি তো ঋতিক রোশনের কথা বলছি। কিন্তু আমার চোখ খুনির একটা চিহ্ন দেখেছে। ওর এক হাতে 6টা আঙুল ছিল। দিদি, আপনার তো অনেক জ্ঞান। তাই তো আমি সারা বাড়িতে জ্ঞান বিতরণ করি, কিন্তু আমার কথা তো কেউ শোনেই না এই বাড়িতে। না না, আমি সত্যিই জানতাম না যে 6 আঙুলওয়ালা লোকেদের ভাগ্য খুব ভালো হয়। আই উইশ যদি আমারও থাকতো, তাহলে আমি আরো একটা এক্সট্রা পেগ ধরতে পারতাম না। কোনো ব্যাপার না, আপনার নেই তো অন্য কারোর আছে। আপনারা সবাই কত লাকি, কত সুখী। আচ্ছা, কেউ তো থাকবে এখানে এই বাড়িতে, মানে আমি বলছি বাবার কোনো বন্ধু অথবা আত্মীয় বা কোনো ফ্যামিলি মেম্বার, এমন কেউ আছে যার হাতে 6টা আঙুল? छोटा आंगुल वाला কেউ নেই, আমি আজ পর্যন্ত দেখিনি। গড প্রমিস, যদি আমি কাউকে দেখি তো তোমায় নিশ্চয়ই বলবো, ওকে? ও যেখানেই থাকুন, আমি ওকে খুঁজে বার করবই। আমার মা বাবার খুনিদের মধ্যে সেও ছিল, যার হাতে 6টা আঙুল।
হ্যাঙ্কি দেখ কে এসেছে ইডিয়ট চলে এসেছিস এনে গলা ভিজিয়ে নে নিজের ছেলের বিয়ের আনন্দে থ্যাংক ইউ আরে ভাই বাকি সব গেস্ট কোথায় পার্টি ফার্টি হবে তো নমস্কার দাদা, পার্টি হয়ে গেছে আর অতিথিরাও চলে গেছে, আপনি দেরিতে এসেছেন। চিল বোদে চিল ভিআইপিরা সবসময় একটু লেট করেই আসে আর সুপার কুল সারপ্রাইজ নিয়ে আসে মিট মাই গর্জিয়াস কুল এন্ড হট এন্ড ওয়ার্ম মাই ওয়ান্ডারফুল ওয়াইফ হ্যালো, হাই। হাই। না, আরেকজন এসে গেল। আমি তো ভেবেছিলাম এই হট গর্জাস আর অসমটা ওর মেয়ে, কিন্তু এ তো দেখছি ওর বউ। ভাই মদ খাওয়ার পর না কাউকে পুরো মনে হয় না। আরে ও কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস আরে আমি বাড়ির বউয়ের কথা বলছি যার টানে আমি এখানে ইন্ডিয়া অব্দি চলে এসেছি এই আমার ছেলে ঋত্বিক, আরে বাহ আর এই আমার বৌমা শিবান্যা। গুড চয়েস শিবান্যা, ইনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড সুরি, অ্যাঙ্কির অনেক পুরনো বন্ধু, এখন কানাডায় থাকেন। অনেক পুরনো আর গভীর সম্পর্ক ওনার সঙ্গে। যাও মা, আশীর্বাদ নাও। আরে রে প্লিজ প্লিজ কি 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 করছে এগুলো তোমরাও না এই সমস্ত পুরনো ট্র্যাডিশন আর আমি তো তোমারই বয়সী আরে আমারও তো সত্য সত্য বিয়ে হলো কাম অন যাই হোক গড ব্লেস ইউ তোমাদের জুটি অমর হোক একদম আমাদের মতো সুপার কুল আর আমার হাত সব সময় তোমার মাথায় থাকবে চলো সবাই পার্টি ফার্টি করা যাক প্লিজ কাম অন অবশ্যই, ভেতরে আসুন। চলো চলো। What rubbish यार ইচ্ছাধারী নাগিনা তুই যা মনে হয় বলছিস হ্যাঁ তুই একটা কাজ কর তুই আরো একটা পেক মেরে দে আমার থেকে না তোর এটার একটু বেশি প্রয়োজন তোর কি মনে হচ্ছে আমি সবকিছুতেই সাপ দেখতে পাচ্ছি? হ্যাঁ, যদি সবকিছুকেই সাপ দেখতাম না তাহলে তোকেও সাপ দেখতাম। শোন আমার কথা, আমি দেখেছি সাপটাকে। তোর কি মনে হয় কাল বাড়িতে সাপের খোলস পেয়েছি? সাপের খোলস, হঠাৎ একটা ঝড় উঠলো আর খোলসটা হারিয়ে গেল। খোলস, সাপের প্রবলেম, এই প্রবলেম, আর তার উপরে ওই শৈলেশ দাদা কথা বলতেও রাজি নন। হ্যাঁ, কোনো কথাই শুনছে না আমার। এতদিনের বন্ধুত্ব ভাঙতে বসেছে আমাদের। শোন, একে তো সাপের প্রবলেম, তার উপরে শৈলেশ। বল কি করি? বস বস মাথাটা ঠান্ডা করে দেখ সেলেসের প্রবলেম তো সলভ হয়ে যাবে ওকে আরে ভাই আমরা তিনজন কতদিনের বন্ধু ইয়ার মানে কি বলছিস তুই হ্যাঁ সলভ হয়ে যাবে ডোন্ট ওয়ারি কি করে সলভ হবে? মানে আজকেও তোর বাড়িতে ডিনার পার্টিতে আসবে সেটার ব্যবস্থা আমি করছি ঠিক আছে ডোন্ট ওয়ারি হ্যাঁ পাক্কা পাক্কা ওই বাজটা কি ভয়ঙ্কর ছিল গুরুমা গুরুমা বাঁচার কি উপায় বলেছেন ওদের গুরুমার ওই উপায় এখন আমার লক্ষ্যের সবচেয়ে বড় বাধা কি সেই উপায় জানতেই হবে আমায়